হে এভরিওয়ান, তো আজকে হচ্ছে আমরা কন্টেন্ট অফ রেজিস্টার ইন পাইপলাইন এই টপিকটা দেখব। তো এইটায় কোয়েশ্চেনটা কীরকম আসতে পারে, আমাকে হচ্ছে এরকম একটা অ্যারিথমেটিক অপারেশন দিয়ে দিতে পারে, যেমন এই জায়গায় আমি নিছি যে এআই স্টার বিআই, ওইটার প্রোডাক্টের সাথে হচ্ছে প্লাস সিআই প্লাস করে অ্যাড করে ফেলবো। তো এইটা হচ্ছে কোয়েশ্চনটা এরকম দিতে পারে আমার অ্যারিথমেটিক অপারেশনটা দিয়ে, তারপর বলতে পারে যে স্পেসিফাই এ পাইপলাইন কনফিগারেশন টু ক্যারি আউট দিস টাস্ক। আর তারপর আজকে যে টপিক, যে লিস্ট দ্য কন্টেন্টস অফ অল রেজিস্টার্স ইন দ্য পাইপলাইন ফর লেটস সে i equal to 1 through 5, এরকম বলে দিলে হচ্ছে আমি মানে ওইটা আনসার কীভাবে করবো এটা হচ্ছে আজকে দেখাই দিয়ে দেবো। এটা এক্সপ্লেনেশন আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে দিয়ে দিচ্ছি, ইউ ক্যান চেক আউট অন দ্য চ্যানেল। আমাদের হচ্ছে ক্যাডের যে প্লে লিস্ট আছে ওইটাতে হচ্ছে খুঁজলে হচ্ছে পেয়ে যাবেন ভিডিওটা। আচ্ছা, তো এখন আমার যদি বলে যে আমি লিস্ট করবো, লিস্ট দ্য কন্টেন্টস অফ অল দ্য রেজিস্টার্স ইন দ্য পাইপলাইন, তখন হচ্ছে আমরা জিনিসটা কীভাবে আনসার করব। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে আমি এই জায়গায় লিখে ফেলবো যে ক্লক পালস নাম্বার। আমি জায়গার স্বল্পতার জন্য হচ্ছে একটু শর্টকাট লিখতে পারি আর কি, ওই জিনিসটা একটু বুঝে নিতে হবে। আচ্ছা, এটার জন্য এত জায়গা আসলে নেওয়ার দরকার নেই। এই জায়গায় হচ্ছে আমরা এই জায়গায় একদম শর্ট করে এই জায়গায় হচ্ছে ক্লক পালস নাম্বারটা লিখবো আমরা। এই জায়গায় জাস্ট এখন বোঝানোর জন্য হচ্ছে সিপিএল লিখ, ক্লক পালস নাম্বার। ওকে, তারপর হচ্ছে আমার সেগমেন্ট 1, আমার জয়টা সেগমেন্ট থাকবে সবগুলো সেগমেন্ট হচ্ছে এই জায়গায় আমরা লিখে ফেলবো। এখন একবার দেখি যে ওইটাতে আমার সেগমেন্ট কী কী ছিল। আমি যদি এটার জন্য একটা আলাদা ভিডিও বানাইছি, যেটা যদি আমি শর্টলি বলে দিই, হচ্ছে আমি প্রথমে যে মানে আমার যে অপারেশনটা নিয়ে কাজ করব, ওই দুইটার আমার ওই দুইটাকে হচ্ছে আমি রেজিস্টারে ট্রান্সফার করলাম। তারপর ওই রেজিস্টারের মধ্যে যে ভ্যালুগুলো আছে ওইগুলোকে হচ্ছে আমার মাল্টিপ্লায়ারের মধ্যে দিয়ে দিলে তারপর যে প্রোডাক্টটা আসবে ওইটা আর একটা রেজিস্টারে স্টোর করব। তারপর হচ্ছে আমার সি এর ভ্যালুটাকে হচ্ছে আরেকটা রেজিস্টারে স্টোর করব। ওই দুইটাকে হচ্ছে আমি অ্যাড করব। অ্যাড করে ওই আমার অ্যাডিশন করার পর যে প্রোডাক্টটা আসবে ওইটাকে হচ্ছে আমি আরেকটা রেজিস্টারে স্টোর করে ফেলবো। তো এই জায়গায় দেখা লাগবে আমার সেগমেন্ট কয়টা আসতেছে। তো আমি এই জায়গায় মানে এইটা আমার প্রথমে একটা সেগমেন্ট, রাইট, মানে এই জায়গাটা, এই পুরো জিনিসটা। তারপর এখানে এই জায়গায় আমি দিয়ে দিই সেগমেন্ট 1। তারপর এই জায়গায় আমার আরেকটা সেগমেন্ট, রাইট, দ্যাটস সেগমেন্ট 2। অ্যান্ড দেন এই জায়গায় হচ্ছে আমার আরেকটা সেগমেন্ট, দ্যাটস সেগমেন্ট 3। তো এই জায়গায় আমার 3টা সেগমেন্ট আছে। আমি এই জায়গায় লিখে ফেলি এইটা, দিয়ে দিলাম আমার সেগমেন্ট 1। তারপর হচ্ছে আমার সেগমেন্ট 2, আর হচ্ছে আমার সেগমেন্ট 3। হ্যাঁ, তো আমার সেগমেন্ট 1-এ আমরা কোন কোন রেজিস্টার নিয়ে কাজ করতেছি, R1 আর R2, রাইট। তো আমি ওই জায়গায় হচ্ছে এটা লিখে ফেলবো, R1 R2। সেগমেন্ট 2-তে আমি কাজ করতেছি R3 আর R4 নিয়ে। তো এই জায়গায় ওইটা লিখে ফেলবো, R3 R4। আর সেগমেন্ট 3-তে হচ্ছে আমরা কাজ করতেছি R5 রেজিস্টারটা নিয়ে। সেগমেন্ট 3-তে R5 রেজিস্টার নিয়ে কাজ করতেছি। তো ওই জিনিসটা ওই জায়গায় লিখে ফেলবো। এখন হচ্ছে আমার কাজ বেসিক্যালি যে আমার কোন সেগমেন্টে ওই টাইমটায় মানে ওই ক্লক সাইকেলে কী হইতেছে ওই জিনিসটা বুঝাবো, রাইট। তো আমরা যদি জিনিসটা লিখি, তো অ্যাজ উই নো পাইপলাইনে হচ্ছে আমার ওভারল্যাপিং করে করে এভরি সিঙ্গেল টাস্ক হয়ে থাকে। তো আমার ক্লক পালস
ওয়ান যখন, তখন হচ্ছে আমার প্রথমে কি হইতেছে দেখি, রাইট? এই জায়গায় এআই বিআই সিআই আছে, আমি আই হচ্ছে 1 through 5 পর্যন্ত যে সময় দেখবো, ওই আই এর মানটা হচ্ছে চেঞ্জ করবো আমরা ফর লুপ বা ওইগুলো লুপের জন্য হচ্ছে যেরকম চেঞ্জ করি ওইরকম হচ্ছে আর কি আই এর মানগুলোকে চেঞ্জ করব। আমরা প্রথম মানে A1টাকে কী করতেছি, ওইটার ভ্যালুকে রেজিস্টার 1-এ স্টোর করতেছি, তারপর আমার B1-এর যে ভ্যালু ওইটা রেজিস্টার 2-তে স্টোর করতেছি। তো একদম প্রথমে আমি এই জিনিসটাই লিখে ফেলবো। এই জায়গায় আমি যদি A1 দিয়ে দিই, মানে আর কিছু লিখে নেব, A1টা হচ্ছে আমার রেজিস্টার 1-এ স্টোর হইতেছে, তারপর B1টা রেজিস্টার 2-তে স্টোর হইতেছে। তো ওই টাইমে হচ্ছে মানে আমার প্রথমে এখন আমার A1 B1 বাদে তো আর কিছু নাই, রাইট? A1 B1 হচ্ছে এই জায়গায় কাজ শেষ হওয়ার পর মাল্টিপ্লায়ারে যাবে, তারপর হচ্ছে R3-তে যাবে। তো এখনও তো সেগমেন্ট 1-এ কাজটা চলতেছে, সেগমেন্ট 2-তে এখনও হচ্ছে কেউ যায় নাই, রাইট? তো এই সেগমেন্ট 2 সেগমেন্ট 3 এখনও আমার ইউজ করা হয় নাই, বেসিক্যালি ওই জায়গায় এখনও কোনো কাজ স্টার্ট হয় নাই। আমার ক্লক পালস যখন হচ্ছে আমার 2-তে চলে আসবে, তখন আমার A1 B1টা ওই জায়গায় হচ্ছে অ্যাড হয়ে চলে যাবে হচ্ছে আমার R3-তে, রাইট? তো আমি এই জিনিসটা এই জায়গায় লিখে ফেলবো। সরি, আমার ক্লক পালস যখন হচ্ছে 2-তে আসে, তখন আমার A1 আর B1টা এই জায়গায় মাল্টিপ্লায়ারের থ্রু হয়ে মাল্টিপ্লিকেট হয়ে যে প্রোডাক্টটা আসবে ওইটা ওই জায়গায় R3-তে চলে যাবে। তো আমি এই জিনিসটা এই জায়গায় লিখে ফেলবো, A1 স্টার B1, রাইট? ওইটা আমার R3-তে স্টোর হয়ে গেল। সাথে সাথে হইতেছে কি, আমার C1 যেটা, C1টা হচ্ছে আমার R4-এ স্টোর হয়ে যাবে। এই জায়গায় আমি R4-এ C1টা হয়ে গেল, রাইট? সেগমেন্ট 3 তখনও আমার কিছু হয় নাই। এখন আমার সেগমেন্ট 1-এর কাজটা তো ওই সময় কোনো কাজ করতেছে না, রাইট? সেগমেন্ট 1টা তো সেগমেন্ট 1 ক্যান টেক মোর ভ্যালিউজ। আমার R1 আর R2-র যে ভ্যালুগুলো তো আমি মাল্টিপ্লায়ারের মধ্যে দিয়ে দিয়েছি, তো আমার R1 R2 রেজিস্টারগুলো এখন এমটি। ওই জায়গায় হচ্ছে আমি A2টা হচ্ছে পুশ করে দিতে পারবো, রাইট? তো আমি ওই সময় হচ্ছে A2 B2-কে হচ্ছে আমি পুশ করে দিলাম। ওকে, এই হচ্ছে আমার ক্লক পালস 2 এর কাজ শেষ। ক্লক পালস যখন 3, আমার A1 B1 তখন মাল্টিপ্লায়ারের থ্রু R3 এসে এডারে চলে যাবে। আমার C1টা হচ্ছে R4 থেকে এডারে চলে আসবে। এডারে আসার পর এই জায়গায় কাজ হয়ে তারপর R5-এ গিয়ে স্টোর হয়ে যাবে, রাইট? তার মানে কি, আমার এইটুকু কাজ এই জায়গায় এখন R5-এ এসে স্টোর হয়ে গেছে, এই ক্লক পালস যখন 3 তখন। তো আমি যে লিখে ফেলবো যে A1 স্টার B1 প্লাস C1। ঠিক তখনই আমার সেগমেন্ট 2টা এখন এমটি। A2 B2 যখন আমার R1 সরি R1 R2-তে যখন হচ্ছে ওইটা থেকে মাল্টিপ্লাই হয়ে গেছে, তখন R3-তে চলে আসলো। R3-তে আমি এই জায়গায় লিখে ফেলবো এখন A2 স্টার B2, সাথে সাথে হচ্ছে আমার সিটা R4-এ চলে আসবে, তো ওই জায়গায় C2 লিখে ফেলবো, রাইট? আমার সেগমেন্ট 1-এর কাজ খালি, তো ওই জায়গায় আমি A3 B3 পুশ করে ফেলবো। এইভাবে আমার ক্লক পালস 4-এ হচ্ছে আমার A2 B2 ওইটা হচ্ছে এখন এডারে চলে যাবে। এডার থেকে হচ্ছে আমার ওই যে রেজাল্টটা ওইটা R5-এ হচ্ছে আমরা স্টোর করে ফেলবো। তো A2 B2 স্টার A2 স্টার B2 প্লাস হচ্ছে C2, রাইট? সেগমেন্ট 2 খালি, ওই জায়গায় হচ্ছে A3 B3-তে চলে আসবে আমার। C3 হচ্ছে R4-এ চলে আসবে, আর এইদিকে হচ্ছে আমরা A4 B4 হচ্ছে পুশ করে ফেলবো ফিফথ ক্লক পালসে। বেসিক্যালি এরকম চলতে থাকবে যত সময় পর্যন্ত। আমি একটু হচ্ছে কুইকলি লিখে ফেলি জিনিসটা। A3 B3 হচ্ছে আমার অ্যাড হয়ে গেল C3 এর সাথে, তারপর হচ্ছে A4 B4 ওইটাই জায়গায় চলে আসবে।
A5 B5 হচ্ছে আমি এই জায়গায় পুশ করে ফেলবো। তো আমার বলছিল কি যে আমার I5 পর্যন্ত হচ্ছে আসবে, তত সময় হচ্ছে আমি কাজটা করব। তো আমার 5-এর কাজটা হচ্ছে আমার সি থ্রু করে দেখা লাগবে আর কি, যে এটা শেষ হয়ে গেছে। ওই টাইম পর্যন্ত হচ্ছে আমি কন্টিনিউ করব। এই জায়গায় আমার 6-এ এসে আমার A4 B4 এই জায়গায় চলে গেল। ওই টাইম হচ্ছে A5 আর C5, A5 B5 আমার R3-তে চলে আসবে, C5টা আমার R4-এ চলে আসবে। এখন আমার যেহেতু I=5 পর্যন্ত বলছে, আমি 5-এর পর হচ্ছে আর ওইটা কন্টিনিউ করবো না, আর দেখানো লাগবে না বেসিক্যালি। তো আমার সেগমেন্ট 1-এর কাজ শেষ। এখন তো আমার A6 B6 ওইগুলোতে আমি আর পুশ করা লাগতেছে না আমার রেজিস্টারগুলোতে। তো এখন ক্লকপল 7-এর জন্য আমার A5 B5 আর C5 ওইটা আমার সেগমেন্ট 3-তে চলে আসছে। এটা আমি এই জায়গায় লিখে ফেলবো। রাইট, আমার সেগমেন্ট 2-এর কাজ নাই, আমার সেগমেন্ট 1-এও কোনো কাজ নাই। তো এতটুকুই আমার দেখাইলে চলবে। আমার যখন হচ্ছে 5 পর্যন্ত বলছে, যতটুকু বলছে আর কি, এই জায়গায় যদি =7 বলে দিত, তাইলে হচ্ছে আমি মানে এই জায়গায় A7 আসা পর্যন্ত হচ্ছে A7-এর রেজাল্ট পাওয়া পর্যন্ত দেখাই দিতাম। মানে আমার মেবি ক্লকপালস 9 পর্যন্ত হয়তো চলতো জিনিসটা। তো এইটাই আমার কন্টেন্ট অফ রেজিস্টার ইন পাইপলাইন যদি চাই, আমি এরকম করে একটা টেবিল এঁকে তারপর আমার ক্লকপালস নাম্বার দেখায় আমার যেটা সেগমেন্ট থাকে, কোন সেগমেন্টে কী হইতেছে অ্যাট দ্যাট ক্লকপালস, ওইটা আমি দেখাই দিয়ে দেবো। আর তার উপর যদি ডায়াগ্রাম চাই, তাহলে তো আগে হচ্ছে ডায়াগ্রাম এঁকে তারপর হচ্ছে লিখে ফেলা। ইটস বেটার এমনিতেই ডায়াগ্রাম একটা যদি এঁকে তারপর আমরা করি, ইটস ইজিয়ার। ভিজুয়ালাইজ করে করলে ইজিয়ার। কেউ যদি ডায়াগ্রাম ছাড়া মানে করতে পারো, তাইলে তো ওইটা আরও বেটার, টাইম সেভ হলো। বাট কোয়েশ্চেনটা মোস্ট প্রবলি এরকমই থাকবে, একটা ডায়াগ্রাম চাইবে, তারপর হচ্ছে বলবে যে ওইটার কন্টেন্ট অফ রেজিস্টারটা দেখাই দিয়ে দিতে। তো হ্যাঁ, এতটুকু দেখায় দিয়ে দিলেই হয়ে যাবে। আমার আইটা যতটুকু থাকবে ওই জায়গায় এসে শেষ করে ফেললে হচ্ছে হবে, মানে ওইটার অপারেশন পুরোটা হচ্ছে আমার ক্যারি আউট করে হচ্ছে এটা শেষ হওয়া পর্যন্ত হচ্ছে আমার দেখা দেওয়া লাগবে বেসিক্যালি। হ্যাঁ, এতটুকুই আসলে কন্টেন্ট রেজিস্টার ইন পাইপলাইন।